মনে রাখবেন, 25টি উট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52 তোলা রূপা 7.5 ভরি রূপা, 52 তোলা রূপা হলে 52 তোলা রূপা হলে 200 দেরহাম, 200 দেরহাম 52 তোলা 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। এইবার রূপা নয়, স্বর্ণ নয়, আপনার দোকান বরাদ্দ করা আছে, যে টাকা সহজে নেওয়া যাবে, মানুষকে ঋণ জাকাত দেওয়া আছে, ঋণ কর্জ যেটা সহজে নেওয়া যাবে, যেটা ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা, যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা, যেই টাকা ব্যাংকে আছে, সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 30, 35, 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাব হলে 2.5, 3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে, ব্যবসা বাণিজ্যে, সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় 3 লক্ষ টাকা হয়, রূপার হিসেবে যদি 35 থেকে 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি জাকাত দিতে বাধ্য। শুনুন, গমা সাপ ঘরে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে। আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওসর জাকাত বের করা হয়নি, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। তিনি বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয়, বড় হয়, বেঁচে থাকে, সেই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট। গমা সাপ বাড়িতে থাকলেই দংশন করবে এই কথা নয়, করলেও একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি অর্থ সম্পদের ওসর জাকাত বের না করা থাকে, সবাই মারা যাবে, সবাই জাহান্নামে যাবে। যদি অর্থ সম্পদের ওসর জাকাত কেউ নেওয়ার না থাকে, তাহলে ধান এগুলি যেখানে আবর্জনা ফেলেন সেইখানে ফেলে দিবেন, আর টাকাটা ধীরে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দিবেন, এটা নিচে পড়ে যাক, বাড়িতে রাখিয়েন না।